মহাভারতের পর ধৃতরাষ্ট্র ও গান্ধারীর জীবন কেমন ছিল? মহাভারতের যুদ্ধ শেষ হলে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর 100 জন পুত্রের সবাই নিহত হন। এমনকি তার প্রিয় দুর্যোধনও এই যুদ্ধে রেহাই পাননি। এমন পরিস্থিতিতে মহাভারত যুদ্ধের পর ধৃতরাষ্ট্র ও গান্ধারীর জীবন কেমন কেটেছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। মহাভারত যুদ্ধের পর সমগ্র ধৃতরাষ্ট্র রাজ্য চলে যায়, যুধিষ্ঠির নতুন রাজা এবং ভীম নতুন যুবরাজ হন। এই নতুন পরিস্থিতিতে তিনি অবহেলিত বোধ করতে শুরু করেন। যুদ্ধের পর প্রায় 15 বছর ধরে ধৃতরাষ্ট্র ও গান্ধারী হস্তিনাপুরে অবস্থান করেন। এই সময়ে যুধিষ্ঠির তার সমস্ত সম্ভাব্য যত্ন নিয়েছিলেন। ধৃতরাষ্ট্র ভীমের আচরণ খুব পছন্দ করতেন না। দুর্যোধনের সবচেয়ে বড় শত্রু ভীম কখনো কখনো ধৃতরাষ্ট্রকে ব্যঙ্গ করে তার পুত্রদের মৃত্যুর কথা মনে করিয়ে দিতেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্যদিকে গান্ধারীর স্বভাব ছিল আরও সংযত ও ধার্মিক। তারা ভক্তি ও তপস্যায় তাদের দুঃখ ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধৃতরাষ্ট্র ও গান্ধারী উভয়ই তাদের জীবনের শেষ বছরগুলিতে অনুভব করতে শুরু করেছিলেন যে তাদের এখন পার্থিব জীবন থেকে মুক্তি পাওয়া উচিত। 15 বছর পর বিদুর ধৃতরাষ্ট্রকে সন্ন্যাস ধর্ম নেওয়ার পরামর্শ দেন। মহাভারতের আশ্রমবাসিক পর্ব অনুসারে যুদ্ধের 15 বছর পর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের কাছে জঙ্গলে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। জীবনের শেষ সময়টা তিনি তপস্যা ও প্রায়শ্চিত্তের মধ্যে কাটাতে চেয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গান্ধারীও তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে পাণ্ডবদের মা কুন্তিও জঙ্গলের দিকে রওনা হন, কারণ তিনি জীবনের শেষ পর্যায়ে ছিলেন। সন্তানদের থেকে দূরে থাকতে চান তিনি। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি, যারা বনের একটি আশ্রমে বসবাস করতে শুরু করেছিলেন, হস্তিনাপুর ছেড়ে চলে যান। জঙ্গলে একটি কুঁড়েঘরে থাকতেন সবাই। এখানে তার দৈনন্দিন রুটিনের মধ্যে ছিল ধ্যান, তপস্যা এবং আত্মপরীক্ষা। তারা তাদের অতীত কর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। এই সময়ে যুধিষ্ঠির এবং অন্যান্য পাণ্ডবরা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, যা ইঙ্গিত করে যে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়নি। জঙ্গলে থাকাকালীন একদিন জঙ্গলে আগুন ধরে যায়। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তি তা এড়াতে পারেনি। তিনি এটাকে তার জীবনের শেষ বলে মেনে নিয়েছিলেন। আগুনে পুড়ে মারা যান সবাই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।